বোগেনভেলিয়া গাছটা বাড়ির গেটটাকে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে। দূর থেকে দেখতে কিন্তু বেশ লাগে আমার। সোনারপুরের দিকে 2.5 কাঠা জমির উপর আমার এই সাধের বাড়িটা। আসলে কি বলুন তো, ছাপোষা মধ্যবিত্ত বাঙালি তো, খেটে খুটে কিছু করলে আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। এই যা দেখছেন, কি ভুলো মন আমার। এতক্ষণ বকে যাচ্ছি, অথচ এই অধমের পরিচয়টাই তো দেওয়া হলো না আপনাদের। আমি শ্রী উপেন মিত্তির, একটি সরকারি দপ্তরে কেরানির চাকরি করি। ছেলে আর বউ নিয়ে আমার সাধের সংসার। কিন্তু এই বাড়িটায় এবার তালা মেরে উত্তরবঙ্গে পাড়ি দিতে হবে। বদলির পত্র এসেছে যে উপর মহল থেকে। যাক, এখন আর ওসব ভেবে কাজ নেই। জগার দোকান থেকে গরম গরম সিঙ্গারা আর জিলাপি নিয়ে এসেছি সাথে। বাড়ি ফিরে এর সদ্ব্যবহারের ব্যবস্থা করতে হবে। ছেলেটা আমার বড্ড খেতে ভালোবাসে। আজ রত্নদ্বীপ মানে আমার ছেলের পরীক্ষার রেজাল্ট বেরোবে। ক্লাস 8 থেকে 9-এ উঠবে ছেলেটা আর্টস গ্রুপে খুবই ভালো, কিন্তু সায়েন্স গ্রুপে তেমন সুবিধা করতে পারে না। খুব বেশি বকাঝোকা করলে ঠোঁট ফুলিয়ে বলে, আচ্ছা বাবা, সবাই যদি স্টেথো ঝুলিয়ে ডাক্তার বা থিওরি আউড়ে ইঞ্জিনিয়ার হয়, তাহলে গান, কবিতা, ইতিহাস পড়বে কারা? ওর প্রশ্নের উত্তর দিতে পারি না আমি। ঠিকই তো বলেছে ও, কিন্তু আমার মতো মধ্যবিত্ত বাবা হিসেবে খুব স্বাভাবিক একমাত্র ছেলেকে নিয়ে স্বপ্ন দেখা। অবশ্য আমি নিজেও অঙ্ক বা বিজ্ঞান বিভাগে ভালো ছিলাম না। ওসব ক্লাসে ভয়ে পেছনের বেঞ্চে চলে যেতাম, পাছে গোপেন বাবুর হাতের ডাস্টারটা ধা করে তেড়ে আসে। যাই, গিয়ে দেখি কি রেজাল্ট হলো। গেটে হাত দিতেই কানে এলো গিন্নির বাদশাহী গলার আওয়াজ, ডোডো, আমি কিন্তু গার্জিয়ান কলে তোর স্কুলে আর যেতে পারবো না। এই ক্লাস 5 থেকে বারবার এক জিনিস হয়ে যাচ্ছে। কত বলি, ওসব অ্যাডভেঞ্চার গল্পের বই ছেড়ে একটু অঙ্ক অভ্যেস কর। কেসিনাগের বইটা সেভাবে নতুন অবস্থায় তাকে পড়ে আছে। আমি ঘরে ঢুকে দেখি গিন্নির হাতে ছেলের মার্কশিট আর ডোডো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। যা ভেবেছিলাম ঠিক তাই। আর্টস গ্রুপে সব কটায় 90-এর ওপরে নাম্বার, আর বিজ্ঞান বিভাগে কোনোটায় 70-এর গণ্ডি টপকায় নিও। প্রত্যেক বছরের মতো এবারও তাই গার্জিয়ান কল হয়েছে ডোডোর। অগত্যা অধম ছেলের বাবা হিসেবে আমাকেই স্কুলে যেতে হবে। সেই সাথে ছেলের ক্যারেক্টার সার্টিফিকেটটাও নিয়ে আসবো একেবারে। 9-এ নতুন স্কুলে ভর্তি করাতে হবে। আমার উত্তরবঙ্গে বদলি হবার সুবাদে ওদেরকেও তো ওখানেই যেতে হবে। জগার দোকানের জিলিপি সিঙ্গারাটা ঠান্ডা হয়ে যায় এসবের চক্করে। মধ্যবিত্ত বাবাদের বোধহয় খাবারের রসাস্বাদন করে খাবার খাওয়ার অধিকারটুকুও নেই। পরদিন ডোডোকে নিয়ে হাজির হলাম ওর স্কুলে। ক্লাস টিচার এলেন একটু পরে। চশমাটা ঠিক করে আমাকে জিজ্ঞেস করলেন, রত্নদ্বীপের সায়েন্স গ্রুপের নম্বরগুলো দেখেছেন আপনি? আমি মাথা নেড়ে জানালাম হ্যাঁ। উনি সাথে সাথেই ঘাড় ঝাঁকিয়ে বললেন, এই নাম্বার পেয়ে কি হবে বলুন তো উপেনবাবু? আসল উন্নতি তো ম্যাথ আর সায়েন্স গ্রুপে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট হলে তবেই না উজ্জ্বল ভবিষ্যৎ, সাথে মোটা মাইনের চাকরি বা সোজা উড়ানে বিদেশে বাড়ি। সেদিন ক্লাস টিচারকে প্রণাম করে শান্তভাবে মাথা নিচু করে স্কুল ছেড়েছিল ডোডো, আর ওর পেছন পেছন আমিও। সেদিন থেকে 4 বছর পর আজ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। মাধ্যমিকের পর আর্টস নিয়েছিল আমাদের ডোডো। না, আমি আর কোনো আপত্তি করিনি, এই ভেবে যে মধ্যবিত্তের স্বপ্ন বোধহয় আকাশে ডানা মেলতে নেই। তার থেকে যেমন চলছে চলুক। ডোডোর খুব ইচ্ছা ও ইতিহাস নিয়ে পড়বে, গবেষণা করবে। দেখতে দেখতে 4টে বছর পার হয়ে গেল। একটু ভালোভাবে যাতে পাশ করতে পারে সেই আশায় আমার গিন্নি সকাল সকাল মন্দিরে ছুটেছে, আর আমি স্নানে গেছি অফিস বেরোবো বলে। এমন সময় দোতলা থেকে বাড়িওয়ালার হাঁক ডাক শোনা গেল, ও উপেন বাবু, কি করছেন কি? আপনাদের রত্নদ্বীপ তো কামাল করে দিয়েছে মশাই। টিভিটা খুলুন একবার। করছেনটা কি? এত চুপচাপ কেন? কোনো মতে লুঙ্গির উপর তোয়ালেটা জড়িয়ে বেরোই বাথরুম থেকে। কিন্তু এ কি দেখছি চোখের সামনে? টিভিতে একটি জনপ্রিয় সংবাদ চ্যানেলে ডোডোর নাম আর ওর স্কুলের নাম দেখাচ্ছে। ডোডো নাকি প্রথম হয়েছে রাজ্যের মধ্যে।
দিবা স্বপ্ন দেখছি না তো? নিজের গায়ে একটা চিমটি কেটে দেখলাম। উফ, গাটা কট করে উঠল। তার মানে জেগেই আছি। তারপর কয়েকটা চ্যানেল পাল্টেও দেখলাম, না, সবগুলোতেই তো একই খবর। এর মধ্যেই আমার গিন্নি এসে পড়ল পুজোর প্যারার ঠোঙা হাতে। আসার পথে রাস্তায় ওর মুখ থেকে খবরটা শুনেছে গিন্নি। তাও নিজের চোখে না দেখে ঠিক বিশ্বাস করতে চাইছে না। ধপ করে ও বসে পড়ল টিভি সেটের সামনে। যে ছেলের জন্য একটা সময় গার্জিয়ান কল হয়ে এসেছে, আজ সে কিনা সবটাই সময়ের খেলা। অথচ যাকে নিয়ে এত কাণ্ড, সেই ডোডো কিন্তু সেই 4 বছর আগেকার মতোই শান্ত। আমাদের সবাইকে প্রণাম করে চলে গেল স্কুলে মার্কশিট আনতে। টিভির সামনে থেকে আজ আর উঠতে ইচ্ছা করছে না আমাদের। ওই তো টিভির পর্দায় দেখতে পাচ্ছি ডোডোর হাতে মার্কশিট। সহপাঠীদের উচ্ছ্বাসে ওদের কাঁধে চেপে ঘুরছে। এবার বুম হাতে ওর মুখোমুখি হয় একটি জনপ্রিয় সংবাদ চ্যানেলের সাংবাদিক। উনি ডোডোকে জিজ্ঞাসা করেন, আর্টস নিয়ে পড়ে প্রথম হবার চাবিকাঠি কি? সপ্রতিভ ভাবে আমাদের ডোডো ওরফে রত্নদ্বীপ উত্তর দিল, নিজের চেষ্টা, স্কুলের স্যার ম্যাডামদের উৎসাহ, আর অবশ্যই আমার বাবা আর মায়ের অসীম ধৈর্য, যারা বছরের পর বছর ধরে গার্জিয়ান কল শুনেও আমার পছন্দের বিষয় নিয়েই আমাকে পড়তে দিয়েছেন। জোর করে চাপিয়ে দেয়নি কোনো কিছু। আর যেটা না বললেই নয়, যে ঘটনাটা আমাকে এতদিন তাড়িয়ে নিয়ে বেরিয়েছে আমার স্বপ্নের দিকে, সেটা হলো 4 বছর আগের ক্লাস 8-এর মার্কশিট আর ক্লাস টিচারের বলা কথা, আর্টস নিয়ে পড়ে কি হবে? পরিণত গলায় বলে আমাদের আদরের ডোডো। চোখের কোণে নোনতা জলটা মুছে নিলাম এবার। নিজের অজান্তেই ভিজে গেছে যে। ছোটবেলায় বড় শখ করে ওর নাম রেখেছিলাম রত্নদ্বীপ। সেটা সত্যি সার্থক হলো আজ। মধ্যবিত্ত বাবা মায়ের স্বপ্নকে আজ জিতিয়ে দিল ছেলেটা নিজের জেদ দিয়ে। জীবনের সব হিসাব যে অঙ্ক আর বিজ্ঞানের সূত্রে মেলে না, সেটা আজও বুঝিয়েই দিল। যাই, গিয়ে সিঙ্গারা জিলিপি নিয়ে আসি। আজ অন্তত শান্তিতে খেতে পারবো একটু। গলায় আর কোনো কাঁটা খচখচ করে বাঁধবে না। মধ্যবিত্ত স্বপ্নেও যে ডানা মেলে আকাশে, সেটা আজ নতুন করে অনুভব করতে শুরু করলাম। সবাই আশীর্বাদ করুন যাতে আমার ছেলেটা ভবিষ্যতের পথে পা বাড়াতে পারে। রত্নদ্বীপের মধ্যবিত্ত বাবা।